আলাইকুম। আজকে হাইলাকান্দি জেলা ইউথ কংগ্রেসের উদ্যোগে যে আজকে জামিরা ইয়েতে আয়োজন হয়েছে এই প্রোগ্রামটা, আজকে স্টেট প্রেসিডেন্ট ইউথ কংগ্রেসের জুবের নাম, ইউথ প্রেসিডেন্ট ইউথের জেনারেল সেক্রেটারি আসাম প্রদেশের পূর্বশ্রী, আজকে এখানে জেলা ইউথ কংগ্রেসের হাইলাকান্দি জেলার শহীদুল ইসলাম, আজকে এখানে স্টেট ডিস্ট্রিক্ট ব্লক যারাই ডিগনিটারিজ আছেন, আজকে এখানে যারাই মুরব্বীগণ, আমার ভাই, আমার ছোট ভাই যারাই এসছেন, আমি আমার অন্তঃস্থ স্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এটা তো আমাদের ইলেকশন প্রোগ্রাম না, আমরা এসছি আমাদের সাংগঠনিক কাজে। আজকে জুবের নাম এসছেন ওনার ইউথের ব্যাপারে বলার। আজকে আমাদের যে কংগ্রেস দল, আজকে অনেক বছর পরে যেগুলো ইলেকশন খেলছি আমাদের কংগ্রেস ভোট বাড়ছে। আর আপনারা দেখছেন আজকে এই যে কংগ্রেস বিজেপি সরকার আসার পর আমাদের উপরে যেরকম অত্যাচার চলছে, আমরা ডেমোক্রেটিক ভাবে যখন আন্দোলন করতে যাই আমাদের উপরে অত্যাচার চলে, আমাদের উপরে মারপিট চলে। আজকে আমাদের আসামের একজন ভাই মৃদুল ইসলাম, উনি একজন অ্যাডভোকেট, এডুকেটেড, আমাদের আইটি সেলের একজন কর্মী, এত সিনসিয়ার কর্মী, উনাকে টিয়ার গ্যাস দিয়ে যেরকম মানে মারা হয়েছে বলা যাবে, এটা একটা সিনসিয়ার ক্রাইম, মার্ডার বলতে পারেন। আজকে ওনার ছোট ছোট বাচ্চা আপনারা টেলিভিশনে দেখেছেন, এই বাচ্চারা আজকে ওনার বাবা নেই। আজকে যখন এরকম হচ্ছে, আজকে আমরা যে কোনো ভাবে আন্দোলন করলে আমাদেরকে যেরকম পুলিশ প্রশাসন, আসাম গভর্নমেন্টের পুলিশ প্রশাসন আমাদেরকে থামায়, কেন এত ভয় পায়? যখন কংগ্রেস সরকার ছিল তখনও তো এরকম আমরা আন্দোলনে আমরা কাউকে আটকাইনি, কিন্তু আমাদেরকে এইরকম মানে কোন দিকে বেরোতে আমাদেরকে মেইন, আমরা মৃদুল ইসলামের মৃত্যু নিয়ে আমরা আমাদের কাছাড় জেলাতে একটা প্রোটেস্ট হয়েছে, যেখানে আমাদের কাছাড় শিলচর কংগ্রেস ভবনে, ইন্দিরা ভবনের সামনে আমাদের ব্যারিকেড দেওয়া হয়েছে, আমাদেরকে বেরোনো দেওয়া হয়নি। সাথে সাথে বেরোনোর সাথে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে অ্যারেস্ট করা হয়ে গেছে। আমরা মহিলা কংগ্রেস আমরা বেরোতে পারিনি, মানে সবাই মিলে আমাদের এই কংগ্রেস ভবনে আমাদেরকে আটকানো হয়ে গেছে। তো এই যে অত্যাচার, এইগুলো কে আটকাবে? শুধু বললে হবে না গভর্নমেন্ট এসছে। কংগ্রেসে যারা আমরা কর্মী, আমরা নিষ্ঠাবান হতে হবে, আমরা গ্রাসরুট হতে হবে, আমরা প্রার্থীকে দেখে নিলে আমরা অনেকজন পাল্টা ওদের বিরুদ্ধে কাজ করা শুরু করি। এই মনোশক্ত, এই জিনিসগুলো আমাদের বন্ধ করতে হবে। আজকে যদি যেই প্রার্থী হোক, আমরা যদি কংগ্রেসকে ভালোবাসি, আমরা হাত ছিন্নে হাতের ছাপে আমরা কাজ করবো, আমরা কংগ্রেসকে দেখে কাজ করবো, আমরা প্রার্থী থেকে কাজ করবো না। এই যদি মনোশক্ত আমাদের ভিতরে চলে আসে, সবার মধ্যে নিষ্ঠাবান হয়ে আমরা সেলফলেস কাজ করি শুধু কংগ্রেস পার্টিকে দেখে, তখন কিন্তু আমরা পাওয়ারে আসতে পারবো। আর এই কাজ করার জন্য আপনাদের মতো জনগণ জানতে হবে। আমরা যতই এসে ভাষণ দেই, পাবলিক মিটিং করি, যদি আপনারা জানেন না, আপনারা প্রলোভন পাবেন, এসএইচজি যারা আছে ওদেরকে অনেক লিপসা দেওয়া হবে। এইগুলো যদি ভেবে আপনারা নিজের মনটাকে মেরে, আজকে আমরা মহিলারা অনেক অত্যাচার সহ্য করতে হচ্ছে, আমরা কিন্তু সেফ না। আমাদের যদি দেশকে সুরক্ষা করতে হয়, আমরা নিজে আসতে হবে। আমাদের ভাই, চাচা যারাই আছেন, আপনারা যদি পাল্টান না, আজকে মহিলাদেরকে সুরক্ষা দিতে গেলে আপনারাও এগিয়ে আসতে হবে। আমি যেহেতু মহিলা কংগ্রেসের, কারণ আমি অনেক দিচ্ছি, রেপ হলেও কোনো কেস দিলে কোনো অ্যাক্টিভিস্ট মানে যে ব্যক্তি থাকে ওর এগেইনস্টে যে রেপ করে ওর কোনো সাজা হয় না। তো এইগুলো আমাদের বন্ধ করতে হলে আমাদের কংগ্রেস পার্টিকে আনতে হবে। আগামী ভবিষ্যতে আমাদের অনেক ইলেকশন আসছে, এখন জিপি ইলেকশন আছে, 26শে মে আমাদের অ্যাসেম্বলি ইলেকশন আছে। যদি আমাদের কংগ্রেসকে আমরা ভালোবাসি, আমি এখানে যারাই আছেন, আমার বড় যারাই আছেন, আমি হাত জোড় করে আপনাদেরকে বিনম্র অনুরোধ করছি, আপনারা শুধু কংগ্রেসের জন্য কাজ করে নিজের কংগ্রেস পাওয়ারে আসলে নিজের অনেক কিছু আপনারা নিজেই
কংগ্রেসের জন্যই কাজ করব, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।